আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইফতার স্পেশাল খুবই মজাদার স্বাদের 3টি রেসিপি শেয়ার করছি, খুবই সহজ পদ্ধতিতে, খুবই স্বল্প উপকরণে। আশা করছি খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন এবং শুধু রমজান মাসই নয়, তারপরেও কিন্তু আপনারা ফ্রোজেন করে খেতে পারবেন অনায়াসে 2 থেকে 3 মাস পর্যন্ত। আশা করছি রেসিপিগুলি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমেই শেয়ার করছি চিকেন নাগেটস। এর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন। তো এটা আমি বেস্ট পিসগুলোই নিয়েছিলাম, তো সবগুলো হাড় ছাড়িয়ে মাংসগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন নিয়েছি একটি ক্যাপসুল কাটার। ক্যাপসুল কাটারের মাধ্যমে আমি মাংসগুলোকে মসৃণ করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্য কিংবা পাটায় বেটেও করতে পারেন। এখানে আমি অল্প অল্প করে মাংস নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলো মাংস ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি 5 পিস ব্রেড। তো এগুলো আমি 4-5টি টুকরো কেটে নিয়েছি। এখন আমি পানিতে একবারের জন্য ভিজিয়ে নেব। শুধু একবার চুপ দিয়ে উঠিয়ে খুব ভালো করে চেপে চেপে পানিগুলো আমি ঝরিয়ে নেব। এটা কিন্তু যেন খুব বেশি না ভিজে যায়, তাহলে কিন্তু চিকেনের যে মিশ্রণটা সেটা কিন্তু নরম হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসুল কাটারে। এখানে যেহেতু বেশি পরিমাণ চিকেন, সেহেতু আমি সবগুলো চিকেন দিয়ে মিশ্রণটি তৈরি করতে পারবো না। এখানে এই জন্য আমি প্রায় 1.5 চামচ পরিমাণ চিকেন দিয়েই কিন্তু একটা মিশ্রণ তৈরি করে নেব। আপনারা যদি অল্প চিকেন দিয়ে করেন তাহলে কিন্তু সবটা একসাথেই ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারবেন। এখানে আমি চিনি দিয়ে দিয়েছি বড় টেবিল চামচের 1 চামচ পরিমাণে। বাটার দিয়েছি এখানে আমি 1 টুকরো। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে। অফ ক্যামেরায় 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। দুঃখিত, সেটা ভিডিও করা হয় নাই। এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে। চেষ্টা করবেন সবগুলো উপকরণ দিয়ে কিন্তু তৈরি করার জন্য। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 2 চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমরা যে কর্নফ্লাওয়ার এবং ব্রেড দিয়েছি, এই দুটো কিন্তু খুব ভালোভাবে কিন্তু যখন আমরা নাগেটসটা তৈরি করব তখন কিন্তু সেটাকে খুব ভালোভাবে জমাট বাঁধতে সাহায্য করবে। খুব সুন্দর করে যাতে বাইন্ডিংটা হয় সেজন্যই দেওয়া। তো আমি যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটা এখন দিয়ে দিয়েছি বাকি চিকেনের সাথে। এখন দিয়ে দিলাম সয়া সস 1.5 চামচ পরিমাণ। টমেটো সস দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের 1.5 চামচ পরিমাণে। আমি একটা লেবুকে কেটে অর্ধেক পরিমাণ রস দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। যদি অল্প চিকেন হতো তাহলে আমি সব কিছু একসাথে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতাম। মাখানো হয়ে গিয়েছে। তো এখন আমি নিয়ে নিচ্ছি এখানে চপিং বোর্ড। তো আপনারা চাইলে চপিং বোর্ড, টে কিংবা অন্য যে কোনো কিছুই নিতে পারেন যেন এরকম সমান হয়। তো এখানে আমি সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি, আর হাতের মধ্যেও কিন্তু আমি তেলটা মাখিয়ে নেব। সবগুলো মিশ্রণ এখানে দিয়ে আমি খুব সুন্দর করে স্কোয়ার শেপে সবটাকে আমি এভাবে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু রেখেছি। তো আপনারা কিন্তু এইভাবে রেখে দিবেন প্রায় 2 ঘন্টার মতো রেস্টে, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর যদি কোনোভাবে দেখেন যে মিশ্রণটি নরম হয়ে গিয়েছে বেশি পরিমাণ, তাহলে এতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে এভাবে কিন্তু শেপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। ডিপ ফ্রিজ থেকে নামিয়ে তারপর কিন্তু নাগেটসের শেপ দিবেন। দেখবেন একটু আর নরম হবে না, খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো এখন আমি ছুরির সাহায্যে নাগেটসের শেপটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো সাইজেই কিন্তু এই শেপটা দিতে পারেন।
সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি দুটো ডিম নিয়েছি আর ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ডিমে যদি জমাট অংশ থাকে সেটা কিন্তু বেডগ্রামের সাথে মিলে কিন্তু খুব বেশি আসলে বাজে ব্যাপার হয়ে যায়, মানে তৈরি করার সময় কিন্তু কষ্টকর হয়ে যায়। সেজন্য ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেবেন। আর এখানে আমি বেডগ্রামটা নিয়েছি, তো বেডগ্রামটা আপনারা যে কোনো রঙেরই নিতে পারেন। তো এখন আমি ডিমের মধ্যে একবার চুবিয়ে খুব ভালো করে বেডগ্রামটা মাখিয়ে নিচ্ছি। তা আমি এখানে দুবার করে মাখিয়ে নেব, আপনারা চাইলে একবার মাখিয়ে নিলেও হবে। তো আমার কাছে মনে হয়েছিল যে দুবার মাখিয়ে নিলে যেন মানে বেশি ভালো লাগে, সেজন্যই। সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। অনায়াসে 3 থেকে 4 মাস পর্যন্ত কিন্তু এভাবে রেখে দিতে পারবেন, কিংবা 1 বছর পর্যন্ত রেখে দিতে পারবেন, তারপর ভেজে খেতে পারবেন। এখন যে রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে চিকেন বল। তো বাজার থেকে এগুলো কিনতে কিন্তু অনেক টাকা লাগে, অনেক টাকা চলে যায়, কিন্তু বাসায় নিজের হাতে তৈরি করলে কিন্তু অনেক বেশি ভালো হয়। আমি এখানে নিয়েছি 700 গ্রাম পরিমাণ চিকেন, আর এই চিকেনটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ পরিমাণে। এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চামচ পরিমাণে। আর কাঁচামরিচটা আমি দিয়ে দিয়েছি এখানে টেস্ট অনুযায়ী, যা যতটুকু প্রয়োজন ততটুকুই। আর দিয়ে দিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আমি টমেটো সস টেবিল চামচের 1.5 চামচ পরিমাণ। এখানে আমি দুটো ব্রেড ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, তো আমি সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এটা খুব ভালো ভায়োনিকের কাজটা করে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ পরিমাণে। আমরা যখন বলগুলো তৈরি করব তখন কিন্তু এই কর্নফ্লাওয়ার এবং ব্রেডের কারণে কিন্তু খুব বেশি ভালো হবে তৈরি করতে, সেজন্য এই দুটো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসছে আগামী রমজান উপলক্ষে আজকে আপনাদের জন্য আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। তো এগুলো আপনারা বড় ছোট মাঝারি যে কোনো সাইজেই তৈরি করতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী। সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে। চিকেনের বলগুলো এখন আমি দিয়ে দিব একটু সিদ্ধর মতো। তো এখানে আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি, পানিতে বলক চলে এসছে। এখন আমি পরপর বলগুলো দিয়ে দিব। এই বলগুলো দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করবেন না, এই বলগুলো আপনার থেকে উপরে উঠে আসবে, আর যখন উপরে উঠে আসবে তারপর কিন্তু 2 থেকে 3 মিনিট জাল দিয়ে তারপর তুলে নেবেন। তো এখানে কিন্তু চিকেন বলগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, এখন ঠান্ডা করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর সারা বছর জুড়ে কিন্তু এভাবে ফ্রোজেন করে আপনারা খেতে পারবেন। তো তেল খুব ভালো করে গরম করে তারপরেই কিন্তু ভেজে নিতে পারবেন। এখন যে রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে বিফ সিজ পেটিস। খুবই মজাদার এই রেসিপিটি। তো এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, আর আদা কুচিটা একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি যাতে গন্ধটা না থাকে। এখানে আমি বিফ দিয়ে তৈরি করব, আর বিফগুলো আগে আমি আদা বাটা রসুন বাটা গরম মশলা তেল লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি 3 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম আমি বিফ কিমাটা।
তো এইভাবে আমি নেড়ে ছেড়ে নিব প্রায় 2 মিনিটের মতো। আর দিয়ে দিলাম এখানে আমি চিলি ফ্লেক্স 1 চামচ পরিমাণে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি প্রায় 1.5 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি, প্রায় 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব এখানে তান্দুরি মশলা। এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখানে আমি দিয়ে দিচ্ছি লাল, সবুজ এবং হলুদ 3 রকমের ক্যাপসিকাম কুচি। সব উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি কুচি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব প্রায় 1 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি এখানে আমি মিষ্টি দই। এখন আবার খুব ভালো করে নেড়েচেড়ে নিব প্রায় 1 মিনিটের মতো। আর দিয়ে দিচ্ছি এখানে আমি সয়া সস 1 চামচ পরিমাণ, ভিনেগার 1/2 চামচ পরিমাণে। এখানে আমি চিলি সস দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, টমেটো সস 1 চামচ পরিমাণে। সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে নেব প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আমি মোজরেলা চিজ। তো মোজরেলা চিজটা আমি ভালো করে গ্রেট করে তারপর দিয়ে দিলাম। আর এখন প্রায় 1 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো আমার এখানে পেটিস তৈরি করার জন্য পুরটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আজকে পেটিস তৈরি করার জন্য আমি এখানে পিলো শিট নিয়ে নিয়েছি। এটা যে কোনো সুপার শপে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। আর বাসায় কিন্তু আপনারা চাইলেই শিটটা তৈরি করতে পারবেন। তো আমি একটা পিলো শিটকে দুটো ভাগ করে নিয়েছি, অর্থাৎ একটা শিট দিয়ে আমি একটা পেটিসই তৈরি করব। তো এখানে প্রথম আমি একটা অংশ নিয়ে তার মাঝখানটাতে একটু আঠা লাগিয়ে দিয়েছি। তো ময়দার সাথে একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিলে কিন্তু আঠাটা তৈরি করা হয়ে যায়। এখন আমি মাঝখানে দিয়ে দিচ্ছি পুরগুলো। এখন আমি চারপাশটাতে আবার একটু আঠা লাগিয়ে দিচ্ছি। এখন আমি ভাঁজটা করে নিব। তো আপনারা ভিডিওর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো আমি নিচে যে অংশটি ছিল প্রথমে ওই অংশটিকে আমি ভাঁজ করে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার এই বিফ চিজ পেটিস। এটা অনেক সহজেই কিন্তু তৈরি করা যায়। আজকের এই রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে জানি না। যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।